হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা চললাম এখন সানরাইজ দেখতে। রিসর্টের যেহেতু একদম মানে কি বলবো, রিসর্টের কোর্টইয়ার্ডেই পুরো সমুদ্র, তাই আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। যেতে যেতেই পথে গনু বাবার পাশে একটু দাঁড়িয়ে পড়লাম। এই আমরা এগিয়ে চলেছি সমুদ্রের, যেহেতু একদমই মানে কি বলবো, হোটেলের একেবারেই কোর্টইয়ার্ডে এসে সমুদ্র এসে ঢেউ মানে অনেক সময় এসে আছাড় খাচ্ছে, আবার কখনো কিন্তু সেই কোর্টইয়ার্ডের গা ঘেঁষে না থেকে একটু সি বিচ দেখা যায়। এইরকম মানে কখনো জোয়ার কখনো ভাটা, এরকম দুরকম রূপই এখান থেকে দেখা যায়। তাই সেখানেই চলেছি আমরা, পুরো সমুদ্রের ধারে গিয়ে একটু বসবো সকালবেলা। এখন প্রায় 6:45 মতন বাজে। গিয়ে সেখানে সানরাইজ দেখার ইচ্ছে আছে, জানি না কতটা কি করতে পারবো, তাই সেদিকেই এগিয়ে চলেছি। এই বাঁদিকেই হচ্ছে আমার পুরো পার্কটি, বাচ্চাদের বড়দের সবার বসার, সেখানে থেকে এই যে হচ্ছে পার্কের পুরো ভিউ। এই যে পুরো পার্কটি ভীষণ সুন্দর, নারকেল গাছের সারি এখানে প্রচুর। দেখো এখানে রয়েছে প্রচুর মূর্তি। এখানে এত ভালো স্কাল্পচার আমি দেখেছি যে কি বলবো, মানে যেগুলো আমি নিজে মানে পুরো ক্যামেরা বন্দি করতে পারিনি এমন কোনো জায়গাও দেখেছি। পর পর শুধু স্কাল্পচারই হচ্ছে সেখানে, কিন্তু আমি সেগুলো ধরতে পারিনি। এই হচ্ছে আমাদের ডাইনিং হলটা, যেখানে বসে কাল রাতে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। একদম সমুদ্র লাগোয়া, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়া, সে এক অপূর্ব পরিবেশ, মন ভরে যায় একদম। এই হচ্ছে সমুদ্র, এই গেট, এই গেট থেকে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমে একটু বিচ, তারপরে তোমার পায়ে পুরো লেগে যাচ্ছে জল। আর ওই দূরে যে বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে তার ওপাশেই আছে সিশোর টেম্পল, যেটা আমরা পরেও ওখানেও যাব পুরো টেম্পলটা দেখার জন্য। এখন সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। এই হচ্ছে আমাদের রিসর্টের পার্কের নারকেল গাছ। দিয়ে নেমে এলাম আমরা সি বিচে। বে অফ বেঙ্গল আমাদের, যেটা পুরীতে দেখেছি, দীঘাতে দেখেছি, এখন দেখছি তামিলনাড়ুতে এসে পুরো ভারতের দক্ষিণে মহাবলীপুরম। এই সি বিচটি তুলনামূলক বেশ শান্ত এবং খুব যে মানে লোকে লোকারণ্য এমনটা নয়। কিছু কিছু মানুষ আছেন যারা কাছাকাছি বেড়াতে এসছেন, তারা এখানে আমার নাতি নাতনি সবাই ভীষণভাবে এনজয় করেছে, তার সঙ্গে আমি তো আছি। এই হচ্ছে আমাদের রিসর্টের যে সিঁড়ি দিয়ে আমরা নেমে এসেছি, সেই সিঁড়িটি, আর দেখা যাচ্ছে ডাইনিং হলটি, যেখানে বসে খাওয়া দাওয়া করে পুরো সমুদ্রকে খেতে খেতে অনুভব করা, এই এক মানে অপরূপ অনুভূতি। ভীষণ ভালো লাগছে এখানে সমুদ্রের ধারে সময় কাটাতে। সঙ্গে তো নাতি নাতনিরা আছেই, তারা পুরো জলে গিয়ে নিজেরা ভীষণভাবে আনন্দকে উপভোগ করে নিচ্ছে। এরপরেই এলো আমার বড় নাতনি। আমার নাতি নাতনিরা, নাতি না নাতনি দুজন ঝিনুক পোড়ানো স্টার্ট করে দিয়েছে। এখনো সূর্যদেবের দেখা নেই, কখন ওঠে আমরা অপেক্ষায় রয়েছি। এই চলে এসছে তাদের, দেখো কিরকম ধরনের ডিঙি টাইপের, ফ্ল্যাট পুরো ওভাল শেপের, এগুলো নিয়ে এই নিয়ে ওরা এবারে সমুদ্রে সব নামবে। এই যে এইগুলো, যারা যারা এইগুলোতে করে একটুখানি ঢেউয়ের দিকে যেতে চায় তারা যাবেন। এগুলো অ্যাকচুয়ালি না সেই প্লাস্টিকের ভেলা। আগে যেরকম কলা গাছের ভেলা হতো, এখন তো আর সে কলা গাছের ব্যাপারটা নেই। এগুলো প্লাস্টিকের ভেলা, এর ওপরেই ভেসে ভেসে ওরা কি সুন্দর মানে ওপরে বুকের ওপরে রাখছে, রেখে সাঁতার কাটার মতন পুরো বডিটাকে ভাসিয়ে
পুরো ঢেউয়ের ওপর দিয়ে একবার ওপরে উঠছে, ঢেউয়ের সাথে সাথে একবার নিচে যাচ্ছে। দেখতে লাগছে ভারী সুন্দর। এই আমার নাতি নাতনিরা সব জলের মধ্যে যা পারছে খেলে চলেছে, আর আমি বসে আছি সিঁড়িতে। আমি এখান থেকেই পুরো সমুদ্রকে উপভোগ করছি। দেখো সি বিচের ধারে কি বড় বড় পাথর, আর এই যে বেড়াটা দেখা যাচ্ছে, এই বেড়ার ওপারেই কিন্তু আছে সিশোর টেম্পলটা, যেটা আমরা পরে যাব সেখানেও ঘুরতে। এই হচ্ছে পুরো সমুদ্রটা জুড়ে চারিপাশের যে দৃশ্য, সেই দৃশ্য। সমুদ্রের ঢেউয়ের কোনো গুনতি নেই, একে একে আসছে, পাড়ে এসে ভাঙছে, পুরো ফেনায় ফেনায় ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখো আবার আরেকজন চলে এসছে সেই প্লাস্টিকের ভেলা নিয়ে, ওভাল শেপের। এরা এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি কোনো মানুষ যদি এদের হায়ার করে তাহলে মানুষকে নিয়ে যায়। এই দেখো দুজন পরপর চলেছে, কিন্তু তাছাড়া এরা এমনি জলের ভেতরে গিয়ে কি করে আমার কিন্তু জানা নেই। এরা কিন্তু এটা নিয়েই ভেসে ভেসে চলে যাবে সমুদ্রের অনেক দূরে, বেশ খানিকটা দূরের দিকে চলে যাবে। এই আমি সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি, কখনো পাথরের গায়ে, কখনো বালির মধ্যে। তারই মধ্যে কুড়িয়ে নিয়েছি কিছু ঝিনুক, যা আমার নাতি নাতনিদের দেব। তারা খুব খুশি হয় ঝিনুক পেলে। তারা নিজেরাও কিছু কুড়িয়েছে, তার সাথে আমিও তাদের মতন ছোট হয়ে গিয়ে কিছু ঝিনুক কুড়িয়ে নিয়েছি। এই দেখো পুরো জলে নেমে তাদের চান চলছে, সমুদ্র স্নান। সমুদ্র স্নানে আমার নাতি নাতনিরা একদম সমুদ্রে নেমে পড়েছে, তারা ভীষণভাবে মজা করছে, আর আমি ওগুলো দেখে দেখে আমিও খুব মজা পাচ্ছি। এই আমার নাতনি দুজন নেমে গেছে সমুদ্রে স্নান করতে, ওরা স্নান করে চলেছে, আর আমিও সেইগুলো দেখে চলেছি, ক্যামেরাবন্দি করে চলেছি। এগুলো তো এক একটা স্মৃতি হয়ে আমার কাছে থাকবে। যখন আমি একা একা বসে থাকবো সেই সময় আমার এগুলো দেখাই চলবে আমার কাজ। আমার নানান জায়গা ঘুরতে ভীষণ ভালো লাগে। আমি বিভিন্ন জায়গা এইভাবে ক্যামেরাবন্দি করে পরে সেগুলো আবার নিয়ে দেখতে খুব ভালো লাগে। এই আমার বড় নাতনি এসে ছোট নাতনিকে সঙ্গে করে নিয়ে গেল, সেও গেল জলে। এবার সেও ওখানে স্নানে মত্ত হয়ে পড়বে, আমি জানতেই পারছি যে সেও এখন স্নান করবে। তাদের দিকে খেয়াল রাখতে রাখতেই আমাকে পুরো ভিডিওগুলো করতে হচ্ছে, কারণ তাদের দিকে তো খেয়াল রাখতেই হবে। এই দেখো ওরা দুজন বসে বসে এখন সমুদ্রকে এরকম একটু একটু করে পা ভিজানো শুরু হয়ে গেছে। এরপরে পুরো স্নানেই শরীরকে ভিজিয়ে ফেলবে। এই হচ্ছে ওদের স্নান। আমি ঘুরে ঘুরে ভিডিও করছি, নিজে পরে যাতে এগুলো বসে বসে দেখতে পারি। চলছে ওদের জলকেলি। সমুদ্র স্নান করতে ওরা এমনিতে খুবই ভালোবাসে। ওরা এর আগেও এই জায়গাটি ঘুরে গেছে, এখন আমার কাছে জায়গাটি নতুন, আমি এসছি। ওরা ভীষণ ভালোভাবে মজা করে করে নিজেরা জলের মধ্যে স্নান করে চলেছে। দেখো তিন ভাই বোনের কি মজা, ওদের কি করবে সমুদ্রে, মানে কুল কিনারা যেন পাচ্ছে না, এতটাই ওরা আনন্দ পেয়েছে জলের মধ্যে। ওদেরকে বলা হয়েছে নে তোরা চান করে নে, ব্যাস খুব খুশি হয়েছে। দেখো কখনো শুয়ে পড়ছে আমার নাতি, কখনো ছোট নাতনি বসে গেছে, বড় নাতনি এখনো পুরোপুরি শোয়নি, সে ছোট বোনকে ধরে আছে। দেখো তিনজনে মিলে এদের কাণ্ড কারখানা। দেখো আমার ছোট নাতনির কাণ্ড দেখো, পা দাপিয়ে দাপিয়ে জলকে ফেনা করে দিল একদম। এইদিকে দেখো বড় নাতিও পা দাপিয়ে চলেছে। ওরা যতটা আনন্দ নিতে পারেনি, এই বয়সটাই তো ওদের আনন্দ এইভাবে উপভোগ করার জন্য। কাজেই ওদের যতটা ভালো লাগে, যতটা ওরা আনন্দ করতে পারে করুক। ওরা করে আনন্দ পাচ্ছে, আমি দেখে আনন্দ পাচ্ছি ওদের এই ছেলে মানুষগুলো দেখে। দেখো জলের মধ্যে এদের কি মজা লাগছে, সমানে খেলে চলেছে, ভীষণ আনন্দ ওদের। সমুদ্রের একটা করে ঢেউ আসছে, সেই ফ্যানার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে নিচ্ছে, ভীষণ খুশি হচ্ছে ওরা।
দেখো অবস্থা, বড় নাতনি তাকে ধরে আছে আর ছোট নাতনি পাকে দাপিয়ে চলেছে। আর নাতি তো পুরো সাঁতার কাটার মতন পুরো সেইভাবে সাঁতার কেটে যাচ্ছে। আদৌ সেটা সাঁতার কাটা নয় যদিও, তবুও মজা করে ওইভাবেই সাঁতারের মতন পুরো পোজ নিয়ে রয়েছে। ভীষণ মজাই একদম ওদের সময় কাটছে, তার সাথে আমারও। এইভাবেই আমাদের পুরো সকালটা কেটে গেল ওদের সমুদ্র স্নান দেখতে দেখতে। এই দেখো কিভাবে এরা জল ছেটাচ্ছে, মজা করছে। বেড়ানো মানেই তো মজা, বেড়াতে আসার মানেই নিজের মনকে একটুখানি আনন্দে ভরিয়ে তোলা, যার জন্যই বেড়ানো, সেইগুলো এখন ভালোভাবে আমরা উপভোগ করছি। দেখো পা দাপিয়ে নেচে জাম্প করে কিভাবে সমুদ্রে ওরা কি করবে কিছুই থই খুঁজে পাচ্ছে না, যেন যেমন পারছে তেমনভাবেই জলের মধ্যে লাফালাফি করে চলেছে। আমরাও এতে কোনো বাধা দিচ্ছি না, কেননা ওরাও এটা মজা করুক। এইভাবেই মজা করতে করতে কোথা দিয়ে যে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে তা যেন আমাদের কোনো খেয়ালই নেই। মানে সমুদ্রের ধারে গেলে কোথা দিয়ে সময় পার হয়ে যায় তার কোনো খেয়াল থাকে না। এই দেখো বিশাল পাথরের সামনে আমি এখন চলে গেছি। আমি ওখান থেকে একটু হাঁটতে হাঁটতে আসছি, একটু গুনগুন করে গানও গাইতে ইচ্ছে করছে তাই গাইছি। এইভাবেই সারা সকাল সমুদ্রের ধারে কোথা দিয়ে সময় চলে গেল নিজেরাও টের পেলাম না। এর পরের পর্বে আবার আমি তোমাদের কাছে আসব।